আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মুহাম্মদ করো রে ভাই তাইলে পরে চলো যাই আমরা নবীজির প্রতি দুরূদ কানা পড়ে মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? এই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবা বনের হরিণেরা, জোরে বলেন নবীর প্রতি দুরূদ পড়েছে আপনার কিনা বনের বাঘেরা, নবীর প্রতি দুরূদ পড়েছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম গাছে, নবীর প্রতি দুরূদ পড়েছে পাথরে, নবীর প্রতি দুরূদ পড়েছে বাবাজি মৌমাছিরা, জোরে বলেন নবীর প্রতি বাবা দুরূদ পড়েছে মৌমাছিরাও। তাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম নবীকে বোঝারে বাবা, নবীকে যখন বুঝতে পারবে মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আপনাদেরকে বলতে চারে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও যেই নবীর প্রতি দরুদ পড়ে আমি, যে নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতাগণেরাও, ও আমার ঈমানদার মুসলমানেরাও তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দরুদ গান পড়তে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা রাস্তায় সফর করতে লেগেছেন, সফর করতে করতে বাবা আমার নবী বলতেছে সাহাবীরা তবে শোনো গো তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো, আর তোমাদের কাছে যেটা যেরকম খাবার আছে ওই খাবারটা বের করো, তোমরা নিজের নিজের খাওয়া দাওয়া করে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে খাবার বের করেছে বাবাজি 2 খানা করে রুটি। কটা রুটি? 2টো করে রুটি বের করেছে। আমার নবীজি বলতেছে এই সাহাবীরা তবে শোনো গো শোনো, তোমরা যে রুটি বের করেছো আচ্ছা বলো না তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আমরা তরকারি কেউ নিয়ে আসি নাই, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে তরকারি নয়, আমাদেরকে শুকনা শুকনা রুটি খেতে হবে। আমার রাহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে যেন মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো দয়াল নবীজি ওই মৌমাছিটা জানো কি জানো বলতেছি? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি বলছে একটু বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে এ আমার সাহাবীরা তবে শোনো গো, ও সাহাবীরা মৌমাছিটা বলতে আছে নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খায়। যেই মৌমাছির কথা আমার নবীও বুঝতে পারে, জোরে বলেন বুঝেছেন? আমার নবী বলছে গো আলী, ও গো আলী তবে শোনো শোনো শোনো, চলো বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলে আলী গো একটা বাটি নাও, একটা পেয়ালা নাও, মৌমাছির পেছনে পেছনে চলতে লাগাও। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছির পেছনে পেছনে যখন বাবা চলতে লেগেছে মৌমাছি নিজের চাকে গিয়ে বসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৌমাছির চাক থেকে জানো বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলো। সংগ্রহ করার পর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে হাজির করেছে। ওগো আলী মধু তুমি তো নিয়ে এসেছো। আলী বলছে নবী গো আমি হলাম আলী, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলাম। আলী কার নাম?
জানতে রাজি আছেন? জি, আলী কার নাম জানা নাই? যিনি হল আল্লাহর পাক সেহের খোদা, একটু জোরে বলবেন না। তিনার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে বাবাজি, যুদ্ধতে করতে করতে 1 নম্বর ফার্স্ট হয়েছে, তার নাম হলো হযরত আলী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলছে কি জানেন? এখন নবীর সাহাবীরা, আমার কাছে জিবরিল আমিন দুবার আছে। আলী কার নাম শুধু এটুকু বলবো, তারপর আবার ওই মধুর ওয়াজটা ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে বলে আলী গো, ও আলী তবে শুনে নাও, শুনে নাও। আলী বলতেছে গো নবীর সাহাবীরাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী তো একটু ভুল ওয়াজ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওয়াজটা করেছে, সমস্ত সাহাবীরা বাবা আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একটা কি ওয়াজ করেছে। বলে কি ওয়াজ করেছে? নবী গো আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে কি একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা গো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, আমার নবী বলছে আলী গো, আলী একবার বলো না, বলো তুমি বলেছ তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আর আমার কাছে নাকি একবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে বলেন নবী গো বেয়াদবি মাফ করবেন, ওগো নবী আপনি তো বলেছেন আর মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি হল ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তার দরওয়াজা যদি আমি হই, জিবরিল আমিন যদি আসে গো নবী আমার গেট দিয়ে ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে বারবার সুমাতে আর একবার, জোরে বলেন ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আমার নবী বলছে সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও, তারই নাম হলো বাবাজি আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় বাবা জীবনী আছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম। আমি ওদিকে যেতে চাইছি না রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এক বাটি মধু নিয়ে আসে, আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়া রুটি খেতে শুরু করো। যখন সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি শুরু করতে লেগেছে, আর একটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি আবার এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো তৃতীয় নাম্বার মৌমাছিটা কি যেন গুনগুন আওয়াজে বলতেছে নবী গো। আমার নবী বলছে গো সাহাবীরা এই মৌমাছিটা বলছে নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু দেওয়া আছে, নবী গো মধু দিয়ে দেব। সমস্ত সাহাবীরা বলছে বলে নবী গো ওগো নবীজি আমরা যখন মধু দিয়ে যখন উঠে গেলাম, ওগো নবীজি মধু দিয়ে যখন উঠে গেলাম, ওগো নবীজি মধু এত মিঠা কেন? ওগো নবীজি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো নবী, এই মৌমাছিরা মধু বানায় কি করে? কি গো মৌমাছিরা মধু বানায় কি করে? রাকিব আলী শেখ তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব উদ্দিন তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান
ভাইরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত সাহাবীরা বলছে নবী গো মধু এত মিঠা কেন? নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে জোর বলে। 3 নম্বর মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সমস্ত সাহাবীরা বলছে নবী গো 3 নম্বর মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলছে সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো মৌমাছিরা মধু বানায় কি করে, ওই মৌমাছিটা আমাকে বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি, আমরাও জানতে চাই মৌমাছি কিভাবে মধু তৈরি করে। তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে শুনে নাও। আমার নবীজি বলতেছে এ সাহাবীরাও প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছেন নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাঁটা হয়, কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয়। নবী গো তিনটা যদি রসকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে না। ওগো নবীজি এরকম তো মধু হতে পারে না। আমার নবীজি বলতেছে গো সাহাবীরা যখন ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে, প্রত্যেকটা মৌমাছিরা যখন মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না? কি গো হবে না? তাজা হবে না? জি ইনশাআল্লাহ হবে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ঠিক কিনা? মানুষ মানুষকে চিনো। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি আপনার কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি আপনার কিনা তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে, মা যদি খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে, বাপ যদি বাবা রোজা করে বেটাও রোজা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে হবে না? একজন ভাই তার আব্বার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ একজন ভাই তার মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান দায়রাও তাই আপনাদেরকে বলতে চাই মা ও গো মা জননী যেমন তুমি হবে তেমন তোমার বিটি হবে, ঠিক কি না? কি গো ঠিক না?
বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার আমার মা বোনদেরকে বেটারা কেন দেখে না, কিসের জন্য দেখে না? যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখতে আছে, গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে এলাকায়, গর্ভে বাচ্চা নিয়ে কত রকম খারাপ কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দি রে তুই তো ভুল পথে চললি, তোর বেটাকে ভুল পথে নিয়ে গেলি। কেননা আমার আল্লাহ বলছে, যেই মহিলা গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন পড়বে, রোজা করবে, আমল করবে, কোরআনে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার গর্ভে থেকে খারাপ সন্তান হতে পারে না। নিশ্চয়ই দেখবেন আল্লাহর নেক বান্দা হয়ে। আমরা তো নিজের পায়ে নিজে কুড়োল মারছি গো, হ্যাঁ ঠিক না? নিজের পায়ে নিজে কুড়োল মারছি, তো বেটা বেটি ভালো হয়? জি, যে বেটাকে নিয়ে তুমি গর্বে সিনেমা যাবা, সিনেমার হলতে যাবা, সিরিয়াল দেখবে, মেলা ঠেলা খাবা, চুরি চামারি করে বেড়াও, তোমার বেটা বড় হয় ভাত দিবে, মুখে লাথি মারবে? ভাত দিবে না, মুখে লাথি মারবে। তাই মায়েদেরকে বলতে চাই, গর্বে যদি বাচ্চা আসে নামাজ পড়বেন, গর্বে যদি বাচ্চা আসে চুরি চামারি করবেন না, বাচ্চা চুরি চামারি করা শিখবে। এখনকার কিছু মহিলা আছে বাচ্চা থেকে চুরি করা শিখায় না, শিখে না গো। জি, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम जबान से लिखलो सफियाना मोहम्मद के जाओ भाई नबीजिर काছে জোর হবে না, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মওলা গো, হে গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মওলা গো, হে গরিবের কি বা করার আছে, টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। হে গরিবের কি বা করার আছে মওলা গো, হে গরিবের কি বা করার আছে। সাদ্দাম হোসেন দিয়েছে 1000 টাকা, সাবিয়ার দিয়েছে 1000 টাকা, সাহু দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নামাজ পড়তে বাবা নবীকে পেতে গেলে বাবাজি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কি আছে না? এখন বাবা এই ঠান্ডাতে বাবাজি জালসা শুনে না মানুষে বাড়ি পালিয়ে যায়, কিন্তু মা গো কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে থাকবেন গো মা? ও মা জাননী, সামান্য দুনিয়ার ঠান্ডা যদি তোমাকে সহ্য না হয়, কাল কিয়ামতের ময়দানে ঠান্ডা গরম কিভাবে সহ্য করবেন গো মা? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, বাবা যদি জান্নাতি পেতে চান, আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। লাভো দিয়েছে 2000, নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন নতুন নামাজি বাবা, মজার ঘটনা, নতুন নামাজি নামাজ পড়া ধরেছে, ফজরের পর
মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। নতুন নামাজি বিছানা থেকে উঠেছে বাবা, ওঠার পরে আপনার নতুন জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজর নামাজের জন্য বেরিয়ে গেছে বাবা। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে নামাজি ওই নতুন নামাজের শরীরে বাবা জানো নোংরা পানি ফেলায়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলায়া দেওয়া, এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম লিখে রাখো না, ওদের ভিতরে বারবার করলে ডিস্টার্ব হয়। এখানে নামটা লিখে দেবে, এক সময় দাঁড়াবো তখন নামগুলো বলে দেবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম ওই শয়তান বাবা নতুন নামাজির গায়ে যেন নোংরা কাদা ফেলায়া দিয়েছে। নতুন নামাজিটা মনে মনে যে হায় হায় কি হলো, এখন তো এই শরীর নিয়ে তো নামাজ পড়তে যাওয়া হবে না। বাড়িতে গেল, গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, বাবা যে আদর সুগন্ধি মেখেছে বাবা, মাখার পরে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার জন্য বাবা চলতে লেগেছে বাবা। আমার শয়তান তার শরীরে নোংরা পানি ফেলায় দিয়েছে বাবা, যে আবার দেখতেছে যা কি হলো, আমার শরীরটা তো নাপাক করে দিয়েছে, এই শরীরে তো নামাজ পড়তে যাওয়া হবে না। আমার দ্বিতীয়বার বাড়িতে গেছি, গোসল করেছে, নতুন পোশাক পরেছে, আবার আদর্শ গন্ধি মেখে ইবলিস শয়তান বলতেছে এ নামাজি চলো তোমাকে আমি মসজিদে নিয়ে যাব। কে বলছে? ইবলিস শয়তান। আচ্ছা ইবলিস শয়তান কি ভালো কাজ করে? সব সময় খারাপ হয়। এই যেখানে বসে আছেন না, এখন শয়তান চল ঠান্ডা লাগে, শয়তানের কাজ আছে এরকম, ঠিক না বাবা? ইবলিস শয়তান বলে চলো তোমাকে মসজিদে নিয়ে যাব। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে নতুন নামাজিটাকে মসজিদে নিয়ে গেছে, বাবা মসজিদের ভিতরে নতুন নামাজিটা প্রবেশ করেছে। নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ দেখায়া দিয়েছো, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলতেছে আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি না। কে তুমি? বলে আমি হলো ইবলিস শয়তান। আরে ইবলিস শয়তান তো ভালো কাজ করে না, তুমি তো আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে এসেছো। ইবলিস শয়তানটা বলছে নামাজি শোনো গো, তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন আগাতে লেগেছিলে, আমি তোমার শরীরে যখন কাদা দিয়ে দিয়েছিলাম, তুমি বাড়ি থেকে আবার গোসল করেছো, আতর সুগন্ধি মেখেছো, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। দ্বিতীয়বার যখন তোমার শরীরে নোংরা পানি যখন আমি ফেলিয়ে দিয়েছিলাম, তুমি আবার যখন বাড়িতে আসলে তিনবারের বেলাতে নামাজ পড়ার জন্য যখন নিয়াত করে নিয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছে।